সুপ্রভাত। আজ আমরা পড়ব মধ্যযুগের ভারতে ধর্মীয় আন্দোলন, ভক্তিবাদ। ভক্তিবাদের উৎপত্তি ও মূল দর্শন। শব্দার্থ উৎপত্তি। সংস্কৃত ভজ ধাতু থেকে ভক্তি শব্দের উৎপত্তি, যার অর্থ ঈশ্বরের উপাসনা বা নিঃশর্ত ভজনা করা। মূল উদ্দেশ্য কী ছিল? জীবাত্মার সাথে পরমাত্মার পবিত্র মিলন সাধন এবং বাহ্যিক আচারহীন আন্তরিক ঈশ্বর সাধনার মাধ্যমে মোক্ষ বা পরম পরিত্রাণ লাভ। বিস্তার ও তার পটভূমি। খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে শৈব অর্থাৎ নায়নার ও বৈষ্ণব অর্থাৎ আলবার সাধকদের হাত ধরে ভক্তিবাদের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে দ্বাদশ শতকে তুর্কি আক্রমণের পর উত্তর ভারতে এর তীব্র প্রসার ঘটে। মূল সুর কি? হিন্দু ধর্মকে অন্ধ গোড়ামি ও কুসংস্কারের বন্ধন থেকে মুক্ত করে অন্তরের শুদ্ধতা ও সৎকর্মে গুরুত্ব দেওয়া, ঈশ্বরের সন্ধানে ভক্তি মার্গ বা ভক্তি হলো একমাত্র ও সহজ পথ। ভক্তিবাদের উদ্ভব ও সর্বজনীন জনপ্রিয়তার কারণ। সুফি আন্দোলন ও একেশ্বরবাদের প্রভাব। সুফি আন্দোলনের উদার মানবতাবাদী ভাবধারার সংস্পর্শে সাধারণ মানুষ একেশ্বরবাদী দর্শনের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়। লোকভাষায় ধর্মপ্রচার। সংস্কৃতের পরিবর্তে সাধকগণ স্থানীয় কথ্য ভাষায় যেমন হিন্দি, বাংলা, মৈথিলি, মারাঠি প্রভৃতি ভাষায় ধর্মপ্রচার করায় তা জনসাধারণের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। নিম্নবর্গের সামাজিক মুক্তি। জাতপাত ও সামাজিক বঞ্চনার শিকার কারিগর ও তথাকথিত নিম্নবর্গের মানুষ সাম্যের আহ্বানে সাড়া দিয়ে এই আন্দোলনে সামিল হয়। ধর্মান্তর রোধ। নিম্নবর্ণের এক বড় অংশ সামাজিক মর্যাদা রক্ষায় ইসলাম গ্রহণের দিকে ঝুঁকছিল। ভক্তিবাদ হিন্দু ধর্মের অভ্যন্তরীণ সংস্কার ঘটিয়ে এই সংকট সমাধান করে। হিন্দু মুসলিম ধর্মীয় সমন্বয়। কবির ও গুরু নানকের মতো সমন্বয়কামী সাধকগণ উভয় সম্প্রদায়ের মিলন ঘটিয়ে এক অভিন্ন মানবিক আদর্শ গড়ে তোলেন। ভক্তি আন্দোলনের আদি দার্শনিক ও প্রবক্তাগণ। আদি শঙ্করাচার্য, সময়কাল 788 থেকে 822 খ্রিস্টাব্দ। কেরলের কালদিতে জন্মগ্রহণ করেন তিনি। প্রধান দর্শন মায়াবাদ ও অদ্বৈতবাদ। তার মতবাদের সঙ্গে বৌদ্ধ ধর্মের মিল পাওয়া যায়। বেদ, উপনিষদ ও গীতার ভাষ্যকার। ভারতের চার প্রান্তে 4টি মঠ স্থাপন করেন: পুরী, বদ্রীনাথ, দ্বারকা ও কর্ণাটকে শৃঙ্গেরিতে। রামানুজ আচার্য 1017 থেকে 1137। তামিল দার্শনিক ও বৈষ্ণবাচার্য প্রবর্তন করেন বিশিষ্ট অদ্বৈতবাদ। বিখ্যাত গ্রন্থ কী ছিল? বেদান্ত সংগ্রহ, ব্রহ্মসূত্র ও গীতার ভক্তিমূলক ব্যাখ্যা এই গ্রন্থে রয়েছে। এরপর মাধবাচার্য, সময়কাল 1300 খ্রিস্টাব্দ। দ্বৈত মতবাদের অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা। তিনি ব্রহ্মাণ্ডকে 2টি ভাগে ভাগ করেন: অশ্বতন্ত্র ও স্বতন্ত্র। নিমবার্গ 1300 থেকে 1400 খ্রিস্টাব্দ।
বিশিষ্ট তেলেগু বৈষ্ণব সাধু ও দ্বৈত মতবাদের প্রবক্তা। রঘুনন্দন মধ্যযুগ। বাংলার নবদ্বীপের নদিয়ার সর্বশ্রেষ্ঠ স্মৃতিশাস্ত্র ও নব্যস্মৃতি ধর্মশাস্ত্রকার। ভক্তিবাদী সম্প্রদায়ের মূল বিভাজন: সগুণ সম্প্রদায় আর নির্গুণ সম্প্রদায়। সগুণ সম্প্রদায় কি? ধারণা পৌত্তলিকতা ও সাকার ঈশ্বরের মূর্তি পূজায় বিশ্বাসী, অর্থাৎ এরা এই যে মূর্তি পূজা সেটাতে বিশ্বাস করে। উপাসনা: ভগবান বিষ্ণুর অবতার যেমন শ্রীরাম ও শ্রীকৃষ্ণের রূপ ও লীলার আরাধনা করা। সামাজিক দৃষ্টিভঙ্গি: সামাজিক আচার বিধির ক্ষেত্রে খুব বেশি চরমপন্থী বা বৈপ্লবিক ছিলেন না। অপরদিকে নির্গুণ সম্প্রদায়রা নিরাকার, সর্বব্যাপী ও গুণাতীত পরম ব্রহ্মে বিশ্বাসী। উপাসনা: মূর্তি পূজা, মন্দির, মসজিদ ও আনুষ্ঠানিক বাহ্যিক আড়ম্বরে ঘোর বিরোধী তারা। সামাজিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত উদার ও প্রতিবাদী, জাতপাত, অস্পৃশ্যতা ও ব্রাহ্মণ ও ব্রাহ্মীর বিরুদ্ধে আপোষহীন। সগুণ সম্প্রদায়ের শীর্ষস্থানীয় সাধকগণ: তুলসীদাস মুঘল সম্রাট আকবরের সমসাময়িক ছিলেন। হিন্দি সাহিত্যের অনন্য সম্পদ রামচরিতমানস রচনা করেন। এছাড়া তার অন্যান্য বিখ্যাত গ্রন্থ হল কবিতাবলী, গীতাঞ্জলি, পার্বতী মঙ্গল, জানকী মঙ্গল প্রভৃতি। নবজি তার বিখ্যাত ভক্তিমূলক গ্রন্থ হল ভক্তমল। এই গ্রন্থে তিনি প্রায় 200 জন খ্যাতনামা ভক্ত সাধকের জীবনী ও মহিমা তুলে ধরেছেন। রামানন্দ রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ মতাদর্শকে উত্তর ভারতে ছড়িয়ে দেন এবং প্রথম হিন্দি ভাষায় ধর্মবাণী প্রচার করেন। মূলবাণী কী ছিল তার? শ্রীরামচন্দ্রই ঈশ্বর, তার প্রতি অবিচল ভক্তি মানুষকে মুক্তির পথ দেখাবে। শিষ্যদের নিয়ে একটি শক্তিশালী সংগঠন বা বৈরাগী গড়ে তোলেন। তার 12 জন শিষ্যের মধ্যে বিভিন্ন জাতের মানুষ ছিলেন, যেমন কবির, তিনি তাঁতি, রুইদাস, মুচি, সেনা, নাপিত, পিপা, রাজপুত রাজা। বল্লভাচার্য সময়কাল 1479 থেকে 1531 খ্রিস্টাব্দ। বেনারসের তেলেঙ্গানা ব্রাহ্মণ বংশীয় কৃষ্ণ সাধক, উপাধি জগৎগুরু মহাপ্রভু। কৃষ্ণ ভক্তির বিশেষ ধারা পুষ্টি মার্গ এর প্রতিষ্ঠাতা। দার্শনিক মতবাদ শুদ্ধ অদ্বৈতবাদ। কৃষ্ণের চরণে পূর্ণ আত্মনিবেদনই মুক্তির পথ। সুরদাস আগ্রার দৃষ্টিহীন সাধক, কবি ও বল্লভাচার্যের অন্যতম প্রধান শিষ্য। ব্রজভাষায় রচিত তার সুবিখ্যাত ভক্তিগ্রন্থ সুরসাগর এর মাধ্যমে শ্রীকৃষ্ণের বাল্য ও প্রেমলীলা সর্বস্তরে পৌঁছে দেন। শ্রী চৈতন্যদেব 1486 থেকে 1533 খ্রিস্টাব্দ। বাংলায় রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে প্রতিষ্ঠা করেন গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সার্বজনীন নাম সংকীর্তন এবং অহিংসা পরম ধর্ম এর মহান আদর্শ প্রচার করেন। ঈশ্বর কোনো জাতিভেদ মানেন না, প্রেম ও ভক্তিই একমাত্র সত্য। মীরাবাই সময়কাল হল 1498 থেকে 1546 খ্রিস্টাব্দ। মেবারের রাজ পরিবারের বধূ হয়েও রাজকীয় বিলাসিতা ত্যাগ করে সাধুসঙ্গ ও কৃষ্ণ প্রেমের আদর্শ গ্রহণ করেন। তার রচিত ভজন ও গীতিমালা মীরার পদাবলী নামে বিখ্যাত, যাতে রাজস্থানী, ব্রজ ও গুজরাটি ভাষার অপূর্ব সমন্বয় রয়েছে। নির্গুণ সম্প্রদায়ের শীর্ষস্থানীয় সাধকগণ। প্রথমেই আমরা জানব কবির সম্পর্কে। 1440 থেকে 1510 বা 1558 খ্রিস্টাব্দ। মুসলিম তাঁতি পরিবারে পালিত।
তিনি ছিলেন হিন্দু মুসলিম সম্প্রীতি ও মিলনের মহান অগ্রদূত। জাতপাত, মূর্তি পূজা, অন্ধ তীর্থযাত্রা ও আনুষ্ঠানিক আড়ম্বরের তীব্র বিরোধিতা করেন। তার মতে ঈশ্বর, আল্লাহ, রাম, রহিম একই পরমাত্মা। সরল হিন্দি ভাষায় রচিত তার 2 চরণের উপদেশমূলক পদগুলি দোহা নামে সুবিখ্যাত। গুরু নানক, সময়কাল 1469 থেকে 1539 খ্রিস্টাব্দ। পাঞ্জাবের লাহোর জেলার তালবন্দি গ্রামে বর্তমান নানকানা সাহেবে জন্মগ্রহণ করেন। শিখ শব্দের অর্থ হল শিষ্য। তিনি একেশ্বরবাদী শিখ ধর্মের প্রবক্তা। ধর্মের জটিল আচার অনুষ্ঠান ত্যাগ করে ঈশ্বরের চরণে আত্মনিবেদনের কথা বলেন। শিখদের মধ্যে মোট 10 জন গুরু আবির্ভূত হন এবং পঞ্চম গুরু অর্জুন দেব শিখদের পবিত্র গ্রন্থ সাহেব সংকলন করেন। দাদু দয়াল, সময়কাল 1554 থেকে 1603 খ্রিস্টাব্দ। আহমেদাবাদের মুসলিম পরিবারে জন্ম নিয়ে হিন্দু পরিবারে পালিত হন। তিনি প্রতিষ্ঠা করেন পরম ব্রহ্ম সম্প্রদায় এবং তার শিষ্যরা সুন্দর দশা নামে খ্যাত ছিলেন। তার প্রচারিত সমন্বয়বাদী ধর্মবাণী সংকলিত হয়েছে বাণী গ্রন্থে। মারাঠা সন্ত ও দক্ষিণ ভারতে বিশিষ্ট অবদান। জ্ঞানেশ্বর, সময়কাল 1271 থেকে 1296। প্রধান কীর্তি ও সাহিত্যকর্ম কৃষ্ণ মার্গী সাধক। মারাঠি ভাষায় গীতার উপর ভিত্তি করে রচনা করেন জ্ঞানেশ্বরী ও ভাবার্থ দীপক। নামদেব, সময়কাল 1270 থেকে 1350 খ্রিস্টাব্দ। মহারাষ্ট্রে ভক্তি আন্দোলনকে গণ আন্দোলনে রূপ দেন। সংকীর্তনের মাধ্যমে ভক্তি প্রচার করেন। একনাথ, 1533 থেকে 1599 খ্রিস্টাব্দ। ভারকারী সম্প্রদায়ের অন্যতম সাধক। মহাকাব্য রামায়ণের উপর রচনা করেন ভাবার্থ রামায়ণ। তুকারাম, 1598 থেকে 1650 খ্রিস্টাব্দ। ভারকারী সম্প্রদায়ের সাধক কবি। তার রচিত ভাবঘন ও আধ্যাত্মিক ভক্তিমূলক কবিতাগুলি অভঙ্গ নামে সুপরিচিত। সমর্থ রামদাস, 1608 থেকে 1681 খ্রিস্টাব্দ। ছত্রপতি শিবাজীর আধ্যাত্মিক গুরু ছিলেন তিনি। তার গুরুত্বপূর্ণ ধর্মোপদেশমূলক সংকলন গ্রন্থ হল দাসবোধ। পুরন্দর দাস, 1480 থেকে 1564 খ্রিস্টাব্দ। দক্ষিণ ভারতের বিশিষ্ট ভক্তি সাধক। তাকে কর্ণাটকী সঙ্গীতের জনক হিসাবে আখ্যায়িত করা হয়। ভক্তিবাদী আন্দোলনের সুদূর প্রসারী প্রভাব ও ফলাফল। সামাজিক ভেদাভেদ দূরীকরণ, বর্ণভেদ, জাতপাত, অস্পৃশ্যতা ও পুরোহিততন্ত্রের শোষণমূলক অনুশাসনের মূলে আঘাত হানে এবং সমাজে সাম্যের পরিবেশ সৃষ্টি করে। নারীর মর্যাদা বৃদ্ধি। মীরাবাই, অন্ডাল প্রমুখের সাধনা সমাজে নারীর সম অধিকার ও আত্মপ্রকাশের পথ খুলে দেয়। আঞ্চলিক সাহিত্যের নবজাগরণ। সংস্কৃতের বৃত্ত থেকে বেরিয়ে দেশীয় ও প্রাদেশিক ভাষায় অভূতপূর্ব বিকাশ ঘটে। হিন্দি সাহিত্য, কবিরের দোহা ও তুলসীদাসের রামচরিত। বাংলা সাহিত্য, চৈতন্য মহাপ্রভুর প্রেম ভক্তি কেন্দ্রিক বৈষ্ণব পদাবলী ও জীবনী সাহিত্য। পাঞ্জাবি সাহিত্য, গুরু নানক ও শিখ গুরুদের অমূল্য বাণী গ্রন্থ সাহেব। মারাঠি সাহিত্য, জ্ঞানেশ্বর, একনাথ ও তুকারামের অভঙ্গ সাহিত্য। ধর্মীয় সম্প্রীতি ও সমন্বয়বাদ, সুফি ও ভক্তিবাদী আদর্শ ভারতে হিন্দু মুসলিম সাংস্কৃতিক সমন্বয় এবং জাতীয় সংহতি সুদৃঢ় করে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।